আজকে থেকে আমাদের বিবর্তন 2.0 ব্যাচটা কিন্তু স্টার্ট হচ্ছে। হ্যাঁ, বেশ। টেস্ট পরীক্ষা সামনে আছে আর 3 মাসের মতো, মাধ্যমিকের আগে আর মোটামুটি 6 মাসের মতো সময় আছে। এখন একটু সিরিয়াস হওয়ার পালা। 7 মাস চলে গিয়েছে, অনেকে পড়াশোনা করেছো, অনেকে ঠিকঠাক পড়াশোনা করোনি। মন খারাপ করার দরকার নেই বা বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই যে আমি পড়াশোনা করেছি অন্যরা পড়াশোনা করেনি, এরকম কোনো ব্যাপার নয়। আমাদের শুরু থেকে একদম ভালোভাবে পড়াশোনা এখন শুরু করতে হবে। কেমন? যারা কিছু মানে ভালো মতো পড়াশোনা করোনি এবং ভাবছো যে এখনো যদি আমি একদম সিরিয়াস হয়ে পড়াশোনা স্টার্ট করি তাহলে এই 6 মাসের মধ্যেও কি মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট আনা সম্ভব, তো সেটা নিয়ে আজকের মেন ক্লাস। যে আমি আজকে তোমাকে একটা রোড ম্যাপ দেব, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্ক, এই 3টে সাবজেক্টে 100তে 100 তুমি কিভাবে পেতে পারো। ইভেন যদি এখনো যদি না পড়াশোনা স্টার্ট করে থাকো, যদি এই ব্যাচে নতুন করে এখন থেকে স্টার্ট করো, তবুও কিন্তু এটা সম্ভব। আমি 3টে বিষয়ের গাইডেন্স তোমাদের দেব, পুরো সমস্ত কিছু প্ল্যান বানিয়ে এনেছি। তোমরা একটু খাতা কলম নিয়ে বসবে, যা কিছু বলবো এগুলো একটু ফলো করবে। কেমন? শুধুমাত্র 3টে সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব, এর মানে এই নয় যে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এগুলো তোমরা পড়বে না, ওগুলো পড়বে। ওই সাবজেক্ট গুলোর জন্য প্ল্যান তোমরা নিজেরা বানাবে। কেমন? আচ্ছা, সবার আগে বলো, যতক্ষণ আমাদের জীবন বিজ্ঞান স্যার আসছে, একটু সবার আগে বলো পরীক্ষাকার কেমন হলো। সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের মধ্যে অনেকেরই সেকেন্ড ইউনিট টেস্ট হয়ে গিয়েছে, তো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা কেমন হলো, বিবর্তন ম্যাচে যা কিছু করিয়েছিলাম সেগুলোর মধ্যে এসেছে কিনা। ইভেন আমি তো যে সাজেশন দিয়েছিলাম, অনেক স্কুলে দেখলাম সাজেশন থেকেই প্রায় সমস্ত প্রশ্ন এসেছে, কিছু কিছু স্কুলে দু একটা প্রশ্ন সাজেশনের বাইরে এসেছে, বাট ক্লাসে যত প্রশ্ন আমরা করিয়েছি সেগুলোই কিন্তু এসেছে ম্যাক্সিমাম স্কুলে। তো 40-এর মধ্যে কে কত পাবে আশা করছো সেটা একটু কমেন্টে বলো আমাকে, যাদের পরীক্ষা হয়ে গিয়েছে। অনেকে বলছে দাদা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, 40-এ এত তাড়াতাড়ি কমেন্ট গুলো যাচ্ছে দেখতে পাচ্ছি না আমি। ফাটাফাটি 39, দারুন। চলো, অনেকে 40 বলছে, অনেকে বলছে মোটামুটি। হুম 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 হ্যাঁ। এবার দেখো, যারা আগে থেকে পড়াশোনা করছো আমাদের বিবর্তন ব্যাচে, তাদের ভালো রেজাল্টই আসবে। তবে যারা নতুন জয়েন করেছো, তোমরা কিভাবে পড়াশোনা শুরু করবে যাতে টেস্ট পরীক্ষা, আগামী 3 মাস পর যে টেস্ট পরীক্ষা, এই টেস্ট পরীক্ষাতে আমরা অ্যাটলিস্ট 90% যাতে আমরা আনতে পারি। টার্গেট সবাই এটাই নেব যে টেস্ট পরীক্ষাতে আমরা 90-এর উপরে নাম্বার এনে ছাড়বো। যদি টেস্ট পরীক্ষাতে 90% আনতে পারো তাহলে আমি লিখে দিচ্ছি মাধ্যমিকে তুমি 100-এর কাছাকাছি আনতে পারবে। একদম একদম তাই না স্যার? একদম একদম, কারণ টেস্ট পরীক্ষার পরে আমাদের স্কুল বন্ধ থাকে, তখন আমরা আরো বেশি করে পড়াশোনা করার সময় পাবো। কয়েকটা পয়েন্ট আমি বলবো, কয়েকটা জিনিস তোমাদেরকে করতে বলবো, এই জিনিসগুলো কিন্তু একটু করতে হবে। সবার প্রথমেই আমাদেরকে একটা টার্গেট ফিক্স করতে হবে, একটা লক্ষ্য আমাদেরকে কিন্তু স্থির করতে হবে। দাদা কিসের লক্ষ্য? মাধ্যমিকে তুমি কত পার্সেন্ট নাম্বার আনতে চাও? তোমার এখন মনে হতে পারে আমি সারা বছর পড়াশোনা করিনি, আমি 75% আনলে খুশি বা 90% আনতে পারলে খুশি। অনেকের মনে অনেক রকম রয়েছে। আমি বলবো এই মুহূর্তে তোমরা যতজন রয়েছো এখানে সবাই অ্যাটলিস্ট 90%-এর উপরে টার্গেট নাও, এবং যাদের ইচ্ছা রয়েছে যে হ্যাঁ 90%-এর উপরে আমার নাম, একদম 90+ টার্গেট সবাই নাও। 90 থেকে 100-এর মধ্যে টার্গেট সবাই নাও। হ্যাঁ, যতখানি টার্গেট নেবে না তার থেকে হয়তো একটু কম নাম্বার পেতে পারো, এই জন্য টার্গেটটা সবসময় বেশি নেবে। তাহলে সবার আগে আমরা কি করব, একটা লক্ষ্য আমরা স্থির করব যে আমি সারা বছর পড়াশোনা করিনি বা করেছি, যাই করি না কেন এখন আমি সিরিয়াস হয়ে গিয়েছি এবং আমি, তোমার মন থেকে যেটা চাইছে, মন থেকে তুমি কত নাম্বার পেলে খুশি হবে সেটা তুমি টার্গেট ফিক্স করো। যে না আমি যদি 80% উপরে নাম্বার পাই আমি খুশি হয়ে যাব, তবুও 90% টার্গেট নাও। কারো যদি এরকম হয় যে 90-এর উপরে আমাকে নাম্বার আনতে হবে তাহলে খুশি হব, তাহলে 95% টার্গেট নাও। যেমন আমার গল্প শোনাই, মাধ্যমিকে কিন্তু আমি 95-এর মতো আমার টার্গেট ছিল, 95 পাইনি, 91 এসেছিল, বাট টার্গেটটা তো নিয়েছিলাম না। তো টার্গেট আমরা সবার আগে একটা বড় নেব এবং এই টার্গেটটা আজকেই স্থির করতে হবে। আজকে ক্লাসের পরে তুমি ভাববে যে কত পার্সেন্ট নাম্বার পেলে তুমি খুশি হবে, তোমার মা বাবা খুশি হবে, তোমার শিক্ষক যারা রয়েছে সবাই খুশি হবে যে হ্যাঁ তুমি এত ভালো রেজাল্ট করতে পেরেছো জীবনের প্রথম বড় পরীক্ষায়। তো সেরকম একটা টার্গেট সবার প্রথমে ফিক্স করো। কেমন? একটু ভেবে নাও যে আমি এত পার্সেন্ট নাম্বার আনলে আমি খুশি হয়ে যাব, সেটাকে আগে ঠিক করো। হলো? এবার যেই সেটা ঠিক করে নিলে, যত পার্সেন্টই তুমি ভাবো না কেন, আমি উদাহরণ হিসেবে ধরছি তুমি 95% গোল ফিক্স করলে। এবার একটা কাগজ নেবে, আজকে রাতেই ঘুমানোর আগে এই কাজগুলো করবে। কেমন? একটা কাগজ নেবে, বড় দেখে কাগজ, ওর মধ্যে তুমি 95% লিখবে, যার যত টার্গেট রয়েছে। কারো যদি ইচ্ছা হয় যে না মাধ্যমিকে 95 আনতেই হবে, তাহলে তুমি 100% টার্গেট করো। তো যার যেটা টার্গেট সেটাকে কিন্তু একটা কাগজে লিখবে, আজকে একটা বড় কাগজে। কারণ কি? কারণ এখন তুমি এক্সাইটেড আছো, এখন তোমার মনে ইচ্ছা আছে যে আমি মাধ্যমিক এরকম রেজাল্ট করব,
এখন লক্ষ্য স্থির করছো, কিন্তু লক্ষ্যটা ভুলে যাবে তুমি কদিন পর মাথা থেকে উড়ে চলে যাবে, অন্যদিকে চলে যাবে। তো প্রতিদিন যাতে তোমার মাথায় থাকে আমাকে মাধ্যমিকে এরকম একটা রেজাল্ট করতেই হবে, করে দেখাতে হবে, সেই জন্য আমরা একটা কাগজে লিখবো, এবং যেখানে তুমি পড়তে বসো বা যেই ঘরে তুমি ঘুমো সেই ঘরের দেয়ালে সেটে দেবে, যাতে ঘুম থেকে উঠে দেখতে পাও, বা যেখানে অল টাইম থাকো তোমার পড়ার টেবিলের পাশেও তুমি লাগিয়ে রাখতে পারো। এই কাগজটাকে অল টাইম লাগিয়ে রাখবে। আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম আমিও একটা কাগজ নিয়েছিলাম, অনেক বড় করে, আমাকে একটা স্যার বলেছিল অনেক বড় করে আমি 95% লিখেছিলাম। এতে লাভ কি হয় আমি বলছি। আমরা না বছরের শুরুতে যখন পড়াশোনা শুরু করি তখন মাথায় থাকে হ্যাঁ ভালো করে পড়াশোনা করবো, ভালো করে পড়াশোনা করবো, কিন্তু নানা কারণে, তোমাদের সময় এখন মোবাইল এসে গিয়েছে, মোবাইলের কারণে বা অন্যান্য কারণে আমরা আমাদের লক্ষ্য থেকে একটু দূরে সরে যাই বা ভুলে যাই হ্যাঁ মাধ্যমিক এরকম রেজাল্ট করতে হবে। কিন্তু যখনই দেয়ালে এই জিনিসটা লাগানো থাকতো, আমি মাঝে মাঝে হয়তো পড়াশোনা করতাম না, ভালো লাগতো না পড়াশোনা করতে, বা হয়তো টাইম নষ্ট করতাম অনেক সময়, কিন্তু দিনের শেষে যখনই ঘরে আসতাম, বাড়িতে আসতাম, ওই ঘরে 95%টা দেখতাম, আর বাড়ির লোক ওটা দেখতো যে আমি 95% আনবো, লাগিয়ে রেখেছি। তো যখনই ওটা দেখতাম মাইন্ডে একটু ক্লিক করতো যে 95 টার্গেট নিয়েছিলাম, এখনো পড়াশোনা ঠিকঠাক করছি না, এবার সিরিয়াস করতে হবে। তো যখনই এই 95 এর দিকে বারবার চোখে নজর যাবে, তোমার পড়ার ইচ্ছা এমনিতেই অটোমেটিক্যালি চলে আসবে। তো এই কাজটা সবাই করবে, 95% বা যত তোমার টার্গেট, যেটা লক্ষ্য, সেটাকে কাগজে লিখবে এবং দেয়ালে আটকাবে। দেয়ালে আটকানোর পরে আমাকে সবাই সেন্ড করবে। আমি দেখতে চাই এই মুহূর্তে তোমরা যতজন লাইভ আছো, 450 জনের উপরে লাইভ আছো, তোমরা সবাই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে যে দাদা আমি এটা লিখেছি এবং দেয়ালে আটকে দিয়েছি। এই কাজটা অন্তত করতে হবে। যদি এটা করো তাহলে এর কাছাকাছি নাম্বার পেয়ে যাবে, এই গ্যারান্টিটা আমি দিচ্ছি। যেমন আমি 95% লিখেছিলাম আমার পরীক্ষাতে, আমি যদি ভালো মতো পড়াশোনা করতাম না, এই নাম্বার ইজিলি চলে আসতো, হামেশাই চলে আসতো। এখন আমি সেটা বুঝতে পারি, কিন্তু মাধ্যমিকে আমি ভালো মতো পড়াশোনা করিনি, অনেক কারণে অনেক সময় নষ্ট করেছি, বন্ধুদের সাথে ঘুরে বেরিয়েছি, অনেক আড্ডা দিয়েছি, সময় নষ্ট করেছি। কিন্তু নষ্ট করলেও এই লেখা থাকার কারণে কিছুটা হলে আমার সারাদিনে একটু খেয়াল আসছে না, একটু পড়াশোনা সিরিয়াসলি করতে হবে। তো সেইটুকু পড়াশোনা করার জন্য কিন্তু 95 এর কাছাকাছি নাম্বার আনতে পেরেছিলাম। তো এই কাজটা সবাই করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আই থিঙ্ক সবার কাছে আছে, যাদের কাছে নেই আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, এই নাম্বারে কিন্তু ছবি তুলে পাঠাবে দেয়ালের, কেমন, হোয়াটসঅ্যাপে, যে দাদা আমি লিখেছি এবং দেয়ালে ছবি তুলে পাঠিয়েছি। ঠিক, তাহলে লক্ষ্য আমরা স্থির করে নিই যে মাধ্যমিকে কত পার্সেন্ট আনবো, এবং সেটা চলে আসবে তার কাছাকাছি, আমি গ্যারান্টি দিচ্ছি, যদি আমাদের কথাগুলো মেনে চলো। এবার আমাদের কি করতে হবে, আমাদের একটু ভিজুয়ালাইজ করতে হবে, আমাদের একটু কল্পনা করতে হবে। প্রতিদিন ঘুম থেকে উঠবে সকালবেলা, ঘুম থেকে ওঠার পর ওই 95%-এর দিকে বা তোমার যে টার্গেট আছে তার দিকে একটু তাকাবে এবং চোখ বন্ধ করে একটু কল্পনা করবে যে হ্যাঁ তোমার মাধ্যমিক পরীক্ষা তুমি দিয়েছো, তুমি ক্লাসে যা কিছু পড়াশোনা করেছো সারা বছর সেগুলোই পরীক্ষাতে এসেছে, এবং সেগুলোকে খুব সুন্দর করে তুমি লিখতে পেরেছো, এবং তোমার রেজাল্টও তুমি যতটা চাইছো সেটাই এসে গিয়েছে। যাদের 95-এর টার্গেট, তুমি মনে মনে কল্পনা করবে তোমার 95% নাম্বার এসে গিয়েছে, রেজাল্ট বেরিয়ে গিয়েছে, তোমার বাবা মা অনেক খুশি এবং তুমিও অনেক খুশি। এই জিনিসটা প্রতিদিন একটু কল্পনা করবে যে হ্যাঁ এই জিনিসটা তোমার সাথে হচ্ছে, কেমন। তারপরে আমরা আসবো যে এবার আমাদের অ্যাকশন নিতে হবে, যে যে জিনিসটা আমি ভাবলাম এই জিনিসটা হতে গেলে আমাকে প্রতিদিন কি কাজ করতে হবে, মানে ওই রেজাল্টটা পেতে গেলে, ওই মুহূর্তটাতে যেতে গেলে আমাকে আজকে কি কাজ করতে হবে, সেই কাজে আমরা এবার ফোকাস দেব। বোঝা গেল? তাহলে প্রতিদিন ওটার দিকে তাকাবো, ঘুম থেকে উঠে একটু কল্পনা করবে যে তুমি ওই নাম্বারটা পেয়ে গিয়েছো একটু মনে মনে, আর অল টাইম একটু পজিটিভ থিঙ্কিং করবে, সবসময় ভালো চিন্তা মনের মধ্যে রাখবে। হতে পারে আগের দিন তুমি পড়াশোনা করতে পারোনি কোনো কারণে, বা আগের দিন তোমার সাথে এমন কোনো একটা ঘটনা ঘটে গিয়েছে যার জন্য হয়তো তোমার মন ভালো নেই, এমনটা কিন্তু হতেই পারে। তো আগের দিন যা হয়ে গিয়েছে কোনো চিন্তা করবে না, অল টাইম মাথার মধ্যে পজিটিভ থিঙ্কিং রাখবে এবং ভাববে যে হ্যাঁ আমার সাথে যা হয়ে গিয়েছে, বাট এখন আমাকে পরিস্থিতিটা ঠিক করার জন্য কি করতে হবে সেটা আমি করব। তো অল টাইম পজিটিভ থিঙ্কিং করবে। আমার একজন শিক্ষক ছিল যিনি আমাকে বলতেন যে নবীন মনে রাখবি সবসময় যে কখনো দুশ্চিন্তা করবি না, যাই হয়ে যাক জীবনে কখনো দুশ্চিন্তা করবি না, কারণ চিন্তা হচ্ছে চিতার সমান, যেটা মানুষকে একদম বলতে পারো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। তো তোমার সাথে যাই ঘটুক, পরীক্ষার রেজাল্ট খারাপ হোক বা যাই হোক, কখনো দুশ্চিন্তা করবে না, সবসময় ভালো চিন্তা করবে এবং অল টাইম ভাববে যে হ্যাঁ আমার রেজাল্ট কিন্তু ভালো আসবে, এরকম অল টাইম ভাববে, কেমন। আচ্ছা, তাহলে ভিজুয়ালাইজ আমরা প্রতিদিন করব সকালবেলা উঠে। এবার আমরা কাজে মন দেব। কি, ভিজুয়ালাইজ তো করে নিলাম, এবার আমাকে সারাদিন পড়াশোনা করতে হবে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা কি কি অ্যাকশন নেব, সেই অ্যাকশন গুলো আমি আজকে তোমাদের দিয়ে দেবো। অ্যাকশন মানে কি, পড়াশোনা করতে হবে, খালি ভাবলে হবে না যে আমরা ওই করে দেবো এই করে দেবো, খালি ভাবলে হয় না, আমাদের কাজ করতে হবে।
তো সারাদিন আমরা কি কি কাজ করব, কি কি পড়াশোনা করব, কিভাবে করব, সেই সম্বন্ধে এখন তোমাদের আলোচনা করবো। যে জিনিসটা কিন্তু তোমাদের করতে হবে এবং কনসিস্টেন্টলি, এমন নয় যে একদিন পড়াশোনা করলাম, 2 দিন করলাম, 3 দিন করলাম, তারপর থেকে 1 মাস টানা পড়াশোনা নেই, এরকম নয়। মাঝে 1-2 দিন একটু অসুবিধা হবে, হয়তো পড়াশোনা হবে না কোথাও ঘুরতে গেলে, কিন্তু নিয়মিত আমাদের পড়াশোনা করতে হবে এবং পাওয়ারফুল অ্যাকশন নিতে হবে। যে পাওয়ারফুল অ্যাকশন সম্পর্কে এবার তোমাদের আলোচনা করব, যে কি অ্যাকশন প্ল্যানে আমাদের পড়াশোনা চলবে। আগেই মাধ্যমিক টার্গেট করব না, মাথার মধ্যে এরকম ভেবে নেব 3 মাস পর টেস্ট পরীক্ষা আছে স্কুলে, টেস্ট পরীক্ষাটাই হলো মাধ্যমিক এবং এই টেস্ট পরীক্ষাতে আমাকে 90% আনতেই হবে। 90% আমাদের অ্যাবাভ তুলতেই হবে টেস্ট পরীক্ষাতে। যদি টেস্ট পরীক্ষা তুলতে পারো মাধ্যমিক অনেক ভালো হয়ে যাবে। তাহলে আমরা এখন শুধুমাত্র টেস্ট পরীক্ষাতেই ফোকাস দেব, যে টেস্ট পরীক্ষায় ভালো নাম্বার আমরা কি করে আনবো, টেস্ট পরীক্ষায় আমরা ভালো নাম্বার কি করে আনবো তার উপরে ফোকাস দেব। তো সেটার জন্য আমাদের কিভাবে পড়াশোনা করতে হবে সেটা আমি এক এক করে বলবো। তার আগে একটু বলো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি বোঝা গেল? কি বললাম এই পর্যন্ত? যেটা আমি বললাম, আমাদের একটা গোল ফিক্স করতে হবে, লক্ষ্য স্থির করতে হবে, সেটাকে কাগজে লিখতে হবে, দেয়ালে আটকে দিতে হবে এবং ঘুম থেকে উঠে জাস্ট একটু কল্পনা করতে হবে। কেমন? একটু কল্পনা, ইয়েস ইয়েস, চলো একটু কল্পনা করতে হবে যে হ্যাঁ আমার ওই লক্ষ্য পূরণ হয়েছে, আমার ওই লক্ষ্য পূরণ হওয়ার ফলে মা বাবা খুশি, আমি খুশি, সবাই কতটা খুশি, তাই না? ওই জিনিসটাকে একটু কল্পনা করবে, ব্যাস। হ্যাঁ, চলো কমেন্ট বক্সে তাহলে একটু ওয়ার্ড টাইপ করো প্রতিদিনের মতো, যে উই আর রেডি পড়াশোনা করার জন্য। চলো ওকে, সমস্ত কিছু ঠিক আছে। অনেকে বলছে কলে নিন, সমস্ত কিছুতে পরে আসছি। এবার পড়াশোনা কিরকম করে করবো টেস্ট পরীক্ষার আগে, এভরি সাবজেক্ট আমরা কিভাবে পড়াশোনা করব সেটা আমি পুরো রুটিন বানানো আছে, তোমাদেরকে এগুলো দেওয়া আছে, এগুলো নিয়ে আলোচনা করব সমস্ত কিছুই। তার আগে কিভাবে পড়াশোনা করবে সেটা আমরা বলে দেবো, তোমরা ওইভাবে পড়াশোনা করতে থাকবে। এবার পড়াশোনা করতে গেলে মাঝে মাঝে একটু ডাউট আসতে পারে, তো আমাদের মনের মধ্যে কোনো ডাউট রাখা যাবে না। ধরো তুমি কোনো একটা প্রশ্নের উত্তর পারছো না, একটা শর্ট কোশ্চেন হতে পারে, কোনো একটা অঙ্ক তুমি পারছো না, এরকম হতেই পারে অনেক কিছু। তো যেই জিনিসগুলো তুমি পারবে না তার জন্য একটা ডাউট খাতা বানাবে, একটা খাতা বানাবে আলাদা করে, যে খাতার নাম থাকবে ডাউট খাতা বা ডাউট ক্লাস, ডাউট কপি তুমি নাম রাখতে পারো। এই খাতাতে কি হবে বলছি, আমরা প্রত্যেকদিন শিক্ষক মাসে 1 দিন করে ডাউট ক্লাস নেব। যার যত সমস্যা রয়েছে, যেই প্রশ্ন তুমি পারোনি বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করতে গিয়ে বা যেখানেই তোমার সমস্যা, সেগুলো তোমার ওই খাতাতে লিখে রাখবে, যে এই প্রশ্নটা আমি পারিনি, এই কনসেপ্ট আমি বুঝতে পারিনি, নোটগুলো। হ্যাঁ, ওই জিনিসগুলোকে খাতায় লিখে রাখবে, যখনই মনে কোনো কোশ্চেন আসবে লিখে রাখবে। আমরা ডাউট ক্লাস মাসে 1 দিন নেব। ধরো আমি কোনো মাসে 1 দিন বলে দিলাম যে আগামীকাল কি আগামী 2 দিন পরে আমি একটা ক্লাস নেব তোমাদের ডাউট ক্লাস, এবং তোমাদের অ্যাপের মধ্যে মাই ডাউটস অপশনটা আমরা খুলে দেব। তুমি কি করবে, তোমার ওই ডাউটস এর খাতা থেকে ছবিগুলো আমাদেরকে পাঠিয়ে দেবে, তোমার যত ডাউট আছে আমরা সেই ডাউটগুলো সমাধান করে দেব। তাহলে মনের মধ্যে আমরা ডাউট রাখবো না, ডাউটগুলো ডাউট ক্লাসে কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ, ডাউটগুলো ক্লিয়ার করে নিতে হবে, কারণ হতেই পারে এমন কোনো প্রশ্ন যেটা তুমি পারছো না, হতে পারে ওটাই পরীক্ষায় চলে আসলো, এবার তুমি জাস্ট ওই জিনিসটা জিজ্ঞেস করতে পারোনি বা ডাউটটা রিজলভ করানোর জন্য হয়তো ওই নাম্বারটা কাটা গেল, তো সেটা করা যাবে না। তো ডাউট ক্লাস আমরা নেব, তোমাদের ডাউটগুলো সমাধান করে দেবো, কিন্তু মাসে 1 দিন। সেই জন্য খাতা বানাবে। ক্লাসে হয়তো অনেক ছাত্রছাত্রী হতে পারে, অনেকের প্রশ্ন আমরা কমেন্টে দেখতেই পাবো না, তো এই জিনিসটা মনে রাখবে। এবার আমরা আসি মক টেস্টের ব্যাপারে এবং এভরি সাবজেক্ট কিভাবে পড়বো সেটার ব্যাপারে আসি। শোনো, তোমাদেরকে একটা পুরো স্টাডি রুটিন আমরা দিয়ে দিয়েছি, অ্যাপের মধ্যে টাইম টেবিলে যাবে, অ্যাপ খুললে একটা টাইম টেবিল বলে অপশন আসে, সেখানে অ্যাপের আমাদের ব্যাচের রুটিন দেওয়া আছে, সেখানে এরকম মক টেস্ট প্ল্যানার বলে এরকম একটা রুটিন দেওয়া আছে। এই রুটিনটা কিসের? এই রুটিনটা যারা আগে থেকে পড়াশোনা করে এসেছো, আমাদের বিবর্তন ব্যাচে ছিলে, পুরো ডিটেলস কনসেপ্ট ক্লাস করা আছে। তোমরা এই রুটিন মেনে প্রথম 2 মাসের মধ্যে একবার রিভিশন দেবে, গোটা বইটাকে একবার খুঁটিয়ে রিভিশন দেবে আরো একবার। যারা নতুন জয়েন করেছো, কিছু পড়াশোনা করনি, তোমরা কি করবে, সিলেবাস শেষ করবে আমাদের ক্লাসগুলো করে। ডিটেলে আমাদের ক্লাস করানো আছে, ক্লাসের মধ্যে কনসেপ্ট বোঝানো আছে, কি কি ধরনের প্রশ্ন হতে পারে করানো আছে, আজ অব্দি মাধ্যমিকে যত প্রশ্ন এসে গিয়েছে সেগুলো ওই ক্লাসে করানো আছে। শুধুমাত্র যদি ওই ক্লাসগুলো করো, আমাদের ডিটেলড কনসেপ্ট ক্লাস, সেই ক্লাসগুলো করলে ওর মধ্যে থেকেই 90 থেকে 100 এর মধ্যে কমন চলে আসবে, ওর মধ্যে আসবে, বাইরে আসবে না। তো সেই ক্লাসগুলো করবে এই রুটিনের মাধ্যমে। কিভাবে বলে দিচ্ছি, যেমন পুরো রুটিন আমরা দিয়ে দিয়েছি 13ই অক্টোবর পর্যন্ত, কেমন মানে 1 মাস, প্রথম 2 মাস। তো প্রথম 2 মাসের মধ্যে যাদের পড়া আছে তাদের একবার রিভিশন হবে এই রুটিন অনুযায়ী। এই রুটিনে দেখো অনেকগুলো ডেট লেখা আছে, 18ই আগস্ট, 25শে আগস্ট, এগুলো হচ্ছে প্রতিটা রবিবারের ডেট। প্রতিটা রবিবার করে তোমাদের পরীক্ষা দিতে হবে। কি করবে আমি একটু ডিটেলসে বলে দিই। যেমন আজকে 10 তারিখ, হ্যাঁ
আগামী 18 তারিখে একটা রবিবার আসছে, মানে আমাদের হাতে 7 দিনের মতো সময় আছে। এবার প্রতি 7 দিন কি কি পড়াশোনা করবে সেটাই রুটিনে লেখা আছে, এই রুটিন অনুযায়ী তোমরা পড়াশোনা করবে এবং রবিবারে এসে তোমরা পরীক্ষা দেবে অ্যাপের মধ্যে। যেমন আমি আমার ভৌত বিজ্ঞানটা আমি বলে দিচ্ছি, বাকি সাবজেক্ট গুলো স্যাররা বলে দেবেন তারা কিভাবে পড়াবেন সমস্ত কিছু। জীবন বিজ্ঞান স্যার আসবে, জীবন বিজ্ঞান স্যারকে আমরা নিয়ে নেব। যেমন ভৌত বিজ্ঞানের কথা বলি, আগামী 18 তারিখ ভৌত বিজ্ঞান থেকে তোমাদের আয়নীয় ও সমযোজী বন্ধন এই চ্যাপ্টারটা 1 সপ্তাহের মধ্যে শেষ করতেই হবে। এবার যারা আগে থেকে ছিলে তোমরা কি করবে, তোমরা তো কনসেপ্ট বোঝাই আছে, তোমরা আমার যে প্রিমিয়াম নোটস দেওয়া আছে ওই নোটসটা পড়ে নাও, নোটসে যত প্রশ্ন উত্তর আছে সেগুলো তোমরা সমাধান করে নাও, শর্ট কোশ্চেনের নোটস পড়ে নাও, আর ডাইরেক্ট রবিবারে এসে এই পরীক্ষাটা দিয়ে নাও। দেখো পরীক্ষায় তারই ভালো নাম্বার আসবে যে একদম যে ভালো করে সমস্ত জিনিসগুলোকে পড়ে নেওয়ার পরে লিখে লিখে প্র্যাকটিস করবে। কেমন? লিখে প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে তোমার ভুলটা কোথায় হচ্ছে। তাহলে কি বললাম, আয়নীয় সমযোজী বন্ধন যদি তোমাকে পড়তে হয় এই 7 দিন ধরে তুমি এই সাবজেক্টটা পড়বে। হ্যাঁ, এবার এই সাবজেক্টটা যখন পড়তে যাবে বা যারা নতুন আছো তাদেরকে একটু বলে দিই, ভৌত বিজ্ঞানের ব্যাপারটা আমি বলে দিই। যারা নতুন আছো, ভৌত বিজ্ঞানে একটু দুর্বল আছো, ভালো মতো ভৌত বিজ্ঞান বুঝতে পারো না, তোমরা কিভাবে পড়াশোনা করবে? আগামীকাল রবিবার, কালকে কোনো ক্লাস নেই আমাদের, সোমবার থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে রুটিন অনুযায়ী। আগামীকাল তোমরা কি করবে, ভৌত বিজ্ঞানে অ্যাপের মধ্যে যাবে, কন্টেন্টে যাবে, সেখানে এরকম অপশন থাকে যে গাইডেন্স ভিডিও, যার মধ্যে অ্যাপ ব্যবহারের নিয়ম দেওয়া রয়েছে, ডিটেইলড কনসেপ্ট ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টের ডিটেইলড কনসেপ্ট ক্লাস এই ফোল্ডারে তোমরা পাবে। এই ফোল্ডারে যখনই ক্লিক করবে এরকম 3টে অপশন খুলে যাবে। তো আমি ভৌত বিজ্ঞানটা বলছি, ভৌত বিজ্ঞানে তুমি যাবে, যখনই ভৌত বিজ্ঞানে ক্লিক করবে এরকম একটা অপশন চলে আসবে, মানে তোমার ভৌত বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার খুলে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টারের সুন্দর করে ক্লাসের মধ্যে দেওয়া আছে, এই ক্লাসগুলো তোমাদেরকে করতে হবে। যেমন আয়নীয় সমযোজী বন্ধন তুমি এবার করবে, 4টে কি 5টা ক্লাস আছে। এই ক্লাস করার আগে তুমি একটু বেসিক অফ সায়েন্স করে নেবে। কেমন? কালকে রবিবার আছে, কালকে বেসিক্স অফ সায়েন্সের ক্লাসটা করে নেবে। এই বেসিক্স অফ সায়েন্সে কি আছে আমি বলে দিচ্ছি, এই মেন ক্লাসটা করবে। দেখো একটা ক্লাস থাকবে, তোমরা হয়তো পেয়ে যাবে যে বেসিক্স অফ সায়েন্স পার্ট 2। এই ক্লাসটা সব থেকে ইম্পর্টেন্ট, সবার আগে ভৌত বিজ্ঞানের পড়াশোনা শুরু করার সময় আমাদের এই ক্লাসটা আমাদের আগে করতে হবে। এখানে একদম বেসিক থেকে অনেক কিছু বলা আছে, যে পরমাণু কি জিনিস, অণু কি জিনিস, পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, আইসোটোপ, মোল, আণবিক ভর, পারমাণবিক ভর, কিছু বৈজ্ঞানিক শব্দ যেগুলো তুমি যদি আগে থেকে না বোঝো, খুব সোজা জিনিস এগুলো, কিন্তু আগে থেকে বোঝা না থাকলে ভৌত বিজ্ঞান পড়তে কঠিন লাগবে। তো এই বেসিক্স অফ সায়েন্সের পার্ট 2 এই ক্লাসটা অবশ্যই করবে, মেন এই ক্লাসটা। কেমন? বেশ। তারপরে যাদের একটু অঙ্কের সমস্যা আছে, ভৌত বিজ্ঞানে যারা অঙ্ক করতে পারো না, অঙ্কে একটু কাটাকাটিতে অসুবিধা হয়, তোমরা এই ক্লাসটা করে নেবে, অঙ্কের বেসিক ক্লাস। আর এই দুটো তোমরা পরেও করতে পারো, অসুবিধা নেই। তাহলে মেন এই ক্লাসটা আগে করবে কালকে, একটা ক্লাস করার পরে তুমি আয়নীয় সমযোজী বন্ধন শুরু করে দিতে পারো। তারপর আয়নীয় সমযোজী বন্ধন ফোল্ডারটা খুলবে, এখানে যে ক্লাসগুলো আছে 7 দিন সময় আছে, 7 দিন টাইম লাগাবে না, প্রতিদিন একটা করে ক্লাস করবে, 5 দিনের মধ্যে এই চ্যাপ্টারটা বোঝা হয়ে যাবে। এবং বিশ্বাস করো এই ক্লাসগুলো এমন করে করানো আছে, শুধুমাত্র যদি ক্লাসগুলো মন দিয়ে করো, ক্লাসের মধ্যে প্রশ্ন উত্তর আমি বুঝিয়ে দিই, মুখস্থ করিয়ে দিই, কত ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো সমাধান করিয়ে দিই। তো ক্লাসটা করে নিলে, ক্লাস করার পর কি করবে, তুমি আবার ফেরত আসবে প্রথমে। এবার ওই ক্লাসে যা কিছু পড়ানো হলো প্রত্যেকটা প্রশ্ন উত্তরের নোটস তোমাকে পড়ে নিতে হবে প্রিমিয়াম নোটস থেকে। প্রিমিয়াম নোটসে গেলে যাওয়ার পর আমার দেওয়া অপশন আছে কি এখানে, আচ্ছা আমি এখানে দিয়ে নেই, দেওয়া নেই। প্রিমিয়াম নোটসে তুমি যাবে, সেখানে আয়নীয় সমযোজী বন্ধনের বড় প্রশ্নের নোটস পাবে, ওইটা ভালো করে পড়ে নিলে ওটা পড়লে হয়ে যাবে। তারপরও যাদের মনে হবে আমি আরেকটু পড়তে চাই, আরো বেশি পড়তে চাই, প্রত্যেকটা চ্যাপ্টারে শর্ট কোশ্চেনের নোটসও পাবে। আয়নীয় সমযোজী বন্ধন থেকে অনেক ছোট প্রশ্নের প্রশ্ন উত্তর করে নোটস বানানো আছে, তুমি সেই নোটসটা পড়ে নাও, তাহলে একদম কনফার্ম আয়নীয় সমযোজী বন্ধন থেকে তোমার স্কুলে যাই প্রশ্ন করুক না কেন বা মাধ্যমিকও যাই করুক না কেন তুমি করতে পারবে, এর মধ্যে থেকেই আসবে। তাহলে বোঝা গেল আমরা কিভাবে পড়াশোনাটা এগোবো। আগামী 2 মাসের মধ্যে আমরা সিলেবাস শেষ করব বা একবার রিভিশন করব। রবিবার করে আমরা টার্গেট নেব, প্রতি রবিবার করে আমরা পরীক্ষা দেব, এবং সেই পরীক্ষা দেওয়ার আগে আমরা সারা সপ্তাহ ধরে পড়াশোনা করব। কেমন? সারা সপ্তাহ পড়াশোনা করার পর রবিবারে আসবে, রবিবারে কি হবে, রবিবারে আমাদের মক টেস্ট দিতে হবে। এবার আসি মক টেস্টটা দাদা কিরকম করে হবে, এমসিকিউ মক টেস্ট অ্যাপের মধ্যে না, এমসিকিউ মক টেস্ট দিয়ে তুমি কি করবে, ওটা করতে মজাই লাগে কিন্তু খুব একটা বেশি লাভ হবে না এমসিকিউ মক টেস্ট দিয়ে, এমসিকিউ তো তুমি পড়েই নিচ্ছ। কেমন? হ্যাঁ আমার কথা কি আসছে? হ্যাঁ কথা আসছে, বেশ। মক টেস্ট গুলো কিরকম করে হবে বলে দিচ্ছি। প্রতি রবিবার আমরা জীবন বিজ্ঞানের পরীক্ষা থাকবে, অঙ্কের পরীক্ষা থাকবে, আমারও ভৌত বিজ্ঞানের পরীক্ষা থাকবে, যেমন আমাদের রুটিন দিয়ে দিয়েছি। হ্যাঁ
প্রত্যেকটা পরীক্ষাতে আমরা নিজেরা এমন প্রশ্নপত্র বানাবো যেই প্রশ্নগুলো এই বছর মাধ্যমিক 2025-এ আসতে চলেছে, যেগুলো আসার সম্ভাবনা খুব বেশি, সেই প্রশ্নগুলো দিয়েই আমরা তোমাদের প্রশ্নপত্র বানাবো, ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার ওই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যাতে তোমাদের লেখার প্র্যাকটিস হয়, সেই জন্য তোমরা কি করবে, রবিবার করে আসবে, অ্যাপের মধ্যে ঢুকবে, অ্যাপের মধ্যে এরকম আসবে, আসার পরে এই যে এখানে ঢুকে যাবে, এই যে মক টেস্ট কোশ্চেন অ্যান্সার, এখানে ঢুকবে রবিবার করে। ঢুকে দেখবে যে আজকের তারিখে প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নপত্র দেওয়া হয়ে গিয়েছে। তুমি ওই প্রশ্নপত্র বের করবে, সারা দিনের মধ্যে যে কোনো সময় বের করবে। যেমন ধরো ভৌত বিজ্ঞানের 30 মিনিটের পরীক্ষা আমি নিলাম, অঙ্কের স্যার ধরো 30 মিনিটের নিল, জীবন বিজ্ঞান স্যার ধরো 45 মিনিটের পরীক্ষা নিল। এক একটা পরীক্ষা এক এক সময় হবে, বাট মোটামুটি যোগ করে দেখবে সারাদিনে হয়তো 2 ঘন্টার পরীক্ষা তোমাকে দিতে হবে। হ্যাঁ, এবার তুমি কি করবে, সারাদিনের মধ্যে তোমার যখনই সময় হবে, সময় বের করে ধরো প্রথমে ভৌত বিজ্ঞান পরীক্ষা দিতে লাগলে, নিজের মতো করে প্রশ্নপত্রটা বের করলে, কোনো বই দেখবে না, সিরিয়াসলি যেমন পরীক্ষার হলে পরীক্ষা দাও, নিজের সাথে চিটিং করবে না, পরীক্ষার হলে যেমন পরীক্ষা দাও ওরকম বাড়িতে বসে প্রশ্ন দেখে দেখে তুমি উত্তরটা লিখলে খাতায়। হ্যাঁ, এবার উত্তর লেখার পর এই খাতাটা তুমি নিজে থেকেই চেক করবে। কিভাবে নিজে থেকে চেক করবে, আমরা এই ফোল্ডারের মধ্যেই যে প্রশ্নপত্রগুলো দেব, ওই প্রশ্নপত্রের উত্তরপত্র দিয়ে দেব, এবং তার সাথে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানে আমরা একটা করে ভিডিও দিয়ে দেব। ওই পত্রের ভিডিওটা দেখে দেখে তুমি তোমার খাতা মেলাবে। কি করে, ভিডিওতে আমরা বলে দেব, দেখো এই যে এই প্রশ্নটা আছে, যেমন ধরো বললাম তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে। এবার তাপ পরিবাহিতাঙ্কের যে উত্তরটা হবে ক্লাসে বোঝানো আছে, কিন্তু ওই উত্তরটা পরীক্ষার হলে তুমি কিভাবে লিখতে পারো, কতভাবে লিখতে পারো, বা কোন কোন মেন পয়েন্ট গুলো যদি তুমি লেখো তাহলে তুমি 2-এ 2 পাবে, এই কথাগুলো আমরা ভিডিওতে বলে দেবো। এবং তোমাকে বলবো তুমি তোমার খাতা মিলিয়ে দেখো তুমি কি ওই পয়েন্ট গুলো তোমার উত্তরে লিখেছো। সাথে আমরা এটাও বলে দেবো, বেশ কয়েক বছর ধরে আমরা পড়াচ্ছি, আমাদের অভিজ্ঞতা হয়ে গিয়েছে যে ছাত্রছাত্রীরা উত্তর লিখতে গিয়ে কোথায় কোথায় ভুল করে। বলে দেবো যে তুমি যদি এই ভুলটা করে থাকো উত্তরের মধ্যে তাহলে তোমার এখানে হাফ নাম্বার কাটবে, যদি তুমি এই ভুল করো তাহলে 1 নাম্বার কাটবে। এবার তুমি ওই ভিডিও দেখে দেখে নিজের খাতাটা নিজেই চেক করবে, তুমি নিজেই নিজের শিক্ষক হবে, তুমি দেখবে যে আচ্ছা দেখি আমি কোথায় কোথায় ভুল করেছি। এবং যখন নিজের ভুল নিজে ধরতে পারবে না, অনেক সময় কি হয়, আমরা যখন পরীক্ষায় আমরা এরকম বলি না যে পরীক্ষা দিয়ে এসেছি ঠিকই লিখেছি নাম্বার আসেনি, কেন হয় বলতো, তোমার মনে হয় তুমি পরীক্ষায় ঠিক লিখে এসছো, কিন্তু তোমার অজান্তেই তুমি কিন্তু অনেক সময় ভুল লিখে আসো। তো নিজের ভুলটা যখন নিজে ধরতে পারবে, যে দেখবে এ বাবা আমি এত বড় ভুল করেছি, নিজের ভুলটা যখন নিজে ধরতে পারবে শুধরে নিতে হবে সেটা, এবং নেক্সট টাইমে যেন সেই ভুলটা না হয়। হ্যাঁ, দেখবেন নেক্সট টাইমে সেই ভুলটা আর হবে না। কেমন, তো এইভাবে কিন্তু মক টেস্ট গুলো অবশ্যই দেবে, নিজের খাতা মিলিয়ে নেবে, দেখবে কোথায় ভুল হয়েছে, এবং সেই ভুলটা আমরা নিজেকে বলবে যে এই ভুলটা আমি দ্বিতীয়বার রিপিট করবো না পরীক্ষার হলে। কেমন, বেশ, এইভাবে আমরা মক টেস্ট দিলাম। হ্যাঁ, তাহলে এইভাবে আমাদের কিন্তু 13ই অক্টোবরের মধ্যে গোটা বই একদম ফুলি রিভিশন হয়ে যাবে একবার, বা যাদের রিভিশন যাদের পড়া হয়নি তাদের একবার সিলেবাস শেষ হবে। তারপর টেস্ট পরীক্ষার আগে আমরা নতুন রুটিন দেব, তখন আরো একবার রিভিশন করব। হ্যাঁ, এবার কি হয় সাধারণত দেখা যায় ছাত্রছাত্রীদের মধ্যে, তুমি আজকে আয়নীয় সমযোজী বন্ধন পড়লে 20 দিন পর আয়নীয় সমযোজী বন্ধন তুমি ভুলে যাবে, পড়া তুমি ভুলে যাবে, এটা হয়। হ্যাঁ, তো গোটা বইয়ের পড়া যাতে তোমার মাথায় অল টাইম থাকে, সেই জন্য আমরা তোমাদের লাইভ ক্লাসে কি করাবো বলে দিচ্ছি। সপ্তাহে আমাদের 2 দিন করে লাইভ ক্লাস থাকবে। লাইভ ক্লাসগুলোতে কি হবে, জীবন বিজ্ঞানের 2টো, ভৌত বিজ্ঞানের 2টো, অঙ্কের 2টো, এক এক স্যার এক এক রকম করে পড়াবেন। যেমন জীবন বিজ্ঞান স্যার তোমাদের থিওরি ক্লাস শুরু করবেন প্রথম থেকে ডিটেলসে। আমি কি করব, আমার লাইভ ক্লাসগুলোতে স্কুল থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, মানে যারা 2024 সালে পরীক্ষা দিল তাদের একটা টেস্ট পেপার দিয়েছিল। ওই টেস্ট পেপারে কি ছিল, আগের বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন ভালো ভালো স্কুলে যত প্রশ্ন এসেছিল সেই প্রশ্নপত্রগুলো ওই টেস্ট পেপারের মধ্যে দেওয়া আছে। আমরা টেস্ট পেপারে কিন্তু পিডিএফ আপলোড করে দিয়েছি, তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে, এর মধ্যে ঢুকবে টেস্ট পেপার সলিউশন, এখানে দেখবে স্কুল থেকে যে টেস্ট পেপারে দিয়েছিল সেটা পিডিএফ দেওয়া আছে। এই টেস্ট পেপার হলো আগের বছর বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলো করেছে সেগুলো এর মধ্যে আছে। কেমন, আমরা যদি ওই টেস্ট পেপারটা সলিউশন ভালো করে নিই, আগের বছর যেগুলো প্রশ্ন করেছে না ওগুলো প্রশ্নই টেস্ট পরীক্ষা বারবার রিপিট আসে প্রতি বছর। আমরা দেখে এসেছি 2017 সাল থেকে, তো 17 সাল থেকে দেখছি ওই একই প্রশ্নই প্রতি বছর রিপিট আসে, একই প্রশ্ন রিপিট আসে। তো আমরা যদি ওই টেস্ট পেপারটাকে ভালো করে সমাধান করে নিই তাহলে আমরা আগে থেকে জেনে যাবো আমার টেস্ট পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসবে, আগে সেই কোশ্চেনগুলোকে ফেস করতে পারবো। হ্যাঁ, আর আগে থেকে আমরা সেই কোশ্চেনের সমাধান যদি করে থাকি তাহলে পরীক্ষা হলে অসুবিধা হবে না। তো লাইভ ক্লাসে তোমাদের কিচ্ছু করতে হবে না, টেস্ট পেপার বাড়িতে সমাধান করতে হবে না, তোমরা বাড়িতে মেন পড়াশোনাটা করবে। তোমরা লাইভ ক্লাসে জাস্ট জয়েন করবে। যেমন ধরো বৃহস্পতিবারে ধরো আমার লাইভ ক্লাস আছে 9টার দিকে, যদি থাকে 9টা থেকে 10টা অবধি হবে।
9টার দিকে তুমি লাইভ ক্লাস জয়েন করলে। এবার আমি বলে দিলাম যে আজকের ক্লাসে আমরা এই অমুক স্কুল, ধরো বললাম যে হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, এই স্কুলের যে প্রশ্নপত্র ছিল সেটা আমরা সমাধান করব। তো ক্লাসের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে উত্তর ধরে ধরে তার সমাধানগুলো আমি সমাধান করিয়ে দেব। তো ক্লাস যদি জয়েন করো অটোমেটিক্যালি ওই স্কুলের প্রশ্নপত্র তোমার সমাধান হয়ে যাবে। এবার যারা আগে থেকে পড়ে আছো তোমাদের একবার গোটা বইয়ের রিভিশন হয়ে যাবে, যে গোটা বইয়ে কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসছে, ওই চ্যাপ্টারের কনসেপ্ট গুলো আমি হালকা হালকা করে বুঝিয়ে দেবো। তো প্রত্যেকটা লাইভ ক্লাসে কিন্তু আমাদের একবার করে গোটা বইয়েরও রিভিশন হয়ে যাবে। এটার লাভ যে কতটা হবে তোমরা এখন বুঝতে পারবে না, ঠিক আমি বলে দিচ্ছি কবে বুঝতে পারবে। এই যখনই তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে না এই তারিখের মধ্যে, এই 13ই অক্টোবর, 13ই অক্টোবরের মধ্যে যখন তোমার গোটা বইটা পড়া শেষ হয়ে যাবে, আর তার সাথে সাথে এই 2 মাস ধরে তুমি টেস্ট পেপারে পড়ে আসছো, দেখবে গোটা বইয়ের পড়া তোমার মাথার মধ্যে আছে। তারপর টেস্ট পরীক্ষার আগে 1 মাস আমরা আরো দুর্দান্ত করে রিভিশন করব। এইভাবে কিন্তু পড়াশোনা আমাদের এগোবে। তো ভৌত বিজ্ঞানটা কি করে এগোবে আমি বলে দিলাম, অঙ্কটাও এইভাবে এগোবে। তবুও স্যারের কাছে একবার তোমরা শুনে নাও, আর আমি একটু দেখছি। আচ্ছা, এই পর্যন্ত কি সবার বোঝা গেল? একটু বলো ক্লিয়ার টাইপ কিনা, একটু ক্লিয়ার টাইপ করো, বোঝা গেল কিনা একটু সবাই বলো, বোঝা গেল নাকি? পড়াশোনা কিভাবে এগোবে? প্রতিদিন শোনো, প্রতি রবিবার টার্গেট নেবে যে এই রবিবারের মধ্যে আমাকে এটা শেষ করতেই হবে, রুটিন অনুযায়ী। কেমন? ক্লিয়ার ক্লিয়ার? এবং আমাকে কথা দাও, সবাই সবাই একটু লাভ সাইন দাও, একটু কমেন্টের মধ্যে একটু লাভ সাইন দাও এবং আমাকে কথা দাও যে হ্যাঁ দাদা আমি এটাকে ফলো করব, এবং প্রতি রবিবারে আমার যা যা রুটিনে থাকবে সেগুলোকে আমি মেনে চলবো, সেগুলোকে আমি মেনটেন করার চেষ্টা করবো প্রতি রবিবারে। চলো সবাই লাভ সাইন দিচ্ছ, ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, একটু বলে দাও যে মানে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এট ফার্স্ট তো তোমাদের সবার টার্গেট, দেখো তোমরা জানো, লক্ষ্য করে দেখবে যে ম্যাথে সব থেকে বেশি কিন্তু নাম্বার আসে, 100 আউট অফ 100 ম্যাথে পাওয়া যায়। তবে রোড ম্যাপ কিছু রয়েছে, সেগুলোকে ফলো করতে হবে। ঠিক আছে, আমি এক্সামের যে প্ল্যানটা দিয়েছি দেখো, সেই প্ল্যান ওয়াইজ প্রত্যেকটা সপ্তাহে যে সাব চ্যাপ্টারগুলো দিয়ে দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাদের রিভিশন করতে হবে। আর সেভাবে যদি, এবং ক্লাস চলাকালীন আমি টেস্ট পেপার সলভ করার পর কিছু টাইম নিব প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে কিছু আলোচনা করার, এবং ইম্পর্টেন্স কিগুলো রয়েছে সেগুলো বলে দেবো। ঠিক আছে, আর সেগুলো যদি ফলো করো আই হোপ সো বড় কোশ্চেন যেগুলো সম্পূর্ণ কমন পেয়ে যাবে। এবার যেগুলো আমরা এমসিকিউ অ্যান্ড শর্ট প্রশ্ন যেগুলো আছে সেগুলো তো আমরা টেস্ট পেপার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তার সলভ করছি। ঠিক আছে, তোমার স্কুল ওয়াইজ সলভ করছি, সেগুলো দেখবে কমন পেতে শুরু করে, কমন সম্পূর্ণ পাবে। এবং একটা অঙ্ককে কিভাবে আলাদাভাবে, ঠিক আছে, একটা অঙ্ক থেকে আরো 10টা অঙ্ক কিভাবে করা যাবে সেই সম্পর্কে আমি আলোচনা করব। অতএব ম্যাথামেটিক্সে যে রেগুলারিটি মেনটেন করবে, যেমন এখানে যে চ্যাপ্টারগুলো দিয়ে দেওয়া আছে, এবং পুরাতন যে চ্যাপ্টারগুলো তুমি ফিনিশ করে দিলে, আগে পরীক্ষা দিলে বা আগে করেছো, সেগুলো কিন্তু একবার করে সপ্তাহে একবার করে দেখতে হবে। দেখলে এই কিছু কিছু জায়গা যদি সঠিকভাবে মেনে চলো, দেখবে ম্যাথামেটিক্সে কোন ব্যাপারে না ইজিলি নাম্বার চলে আসবে। আর সম্পূর্ণ কিছু আমরা অবশ্যই আছি গাইডলাইন্স হিসাবে, কখন কি প্রবলেম হবে সেগুলো আমাদের ডাউটে জানাবে, সেগুলো আমি সবসময় তোমাদের পাশে আছি। হ্যাঁ, ঠিক আছে। তো ম্যাথটা ঠিক এরকম হবে, আমিও একটু বলে দিই, দাদা তো বললোই, আমিও একটু বলে দিই। তোমাদের সপ্তাহে 2 দিন করে লাইভ ক্লাস হবে। দেখো অঙ্কে না বড় প্রশ্নে কোনো সমস্যা হবে না, বড় প্রশ্ন বই থেকে আসে, তাই তো দাদা? হ্যাঁ, বড় প্রশ্ন বই থেকে, খালি নাম্বার সংখ্যার নাম পাল্টে দেয়, বাকি অঙ্ক এক বই থেকে আসে। কোশ্চেন নিয়ে কোনো টেনশন হবে না। ছাত্রছাত্রীদের সমস্যা হয় 1 নাম্বারের অঙ্ক আর 2 নাম্বারের অঙ্ক, মানে শর্ট এমসিকিউ আর যেটা শর্ট প্রশ্ন যেটা থাকে সেটা সবথেকে বড় প্রবলেম। সেটা সবথেকে বড় সেগুলোই problem আমরা এই টেস্টের আগে টেস্ট পেপারটা সলভ করব। আর এই একবার যদি টেস্ট পেপারটা টোটাল সলভ হয়ে যায়, তারপরে থেকে রিপিট কোশ্চেন শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমরা তোমরা যখন এক্সাম দিবে, তোমাদের যখন টেস্ট পেপার বের হবে, দেন তোমরা দেখতে পাবে যে এগুলো কোশ্চেন আমরা আগেই করেছি, এগুলো সব পারবো। ঠিক আছে, বুঝতে পারলে? কনফিডেন্স রাখতে হবে ম্যাথের প্রতি, কনফিডেন্স যদি থাকো তাহলে হয়ে যাবে। হ্যাঁ, আর অঙ্কের ক্ষেত্রে রুটিনটা কিরকম মেনটেন করবে আমি বলে দিচ্ছি। এই তো এই রুটিনের মতোই, যে প্রথম দিন যেমন ধরো হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টারটা 18 আগস্ট পরীক্ষা দিতে হবে। তাহলে 1 সপ্তাহ ধরে যারা অঙ্ক অলরেডি পারো, তোমাদের আর নতুন করে ডিটেলস ক্লাস দেখার দরকার নেই। তোমরা বাড়িতে এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে, উদাহরণ বই, শুধুমাত্র বই, টেক্সট বই, উদাহরণের অঙ্ক আর অনুশীলনের অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবে 7 দিন ধরে। প্র্যাকটিস হয়ে গেল। এবার দাদা তো তোমাদের লাইভ ক্লাস নিচ্ছে 2 দিন, এবং টেস্ট পেপারগুলো সলভ করানো হচ্ছে। ওই লাইভ ক্লাসে কি হবে, টেস্ট পেপারে যত এমসিকিউ রয়েছে, এসিকিউ রয়েছে, সেগুলো আমরা সমাধান করাতে থাকবো। গোটা বইয়ে একবার আমাদের ওইভাবে সমাধান চলতে থাকবে। এবং প্রতিদিন ক্লাসের শেষে দাদা তোমাদের 10 মিনিট করে এক্সট্রা টাইম নেবে, যে 10 মিনিট টাইমে দাদা তোমাদের বলে দেবে যে দেখো আগামী রবিবারে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পরীক্ষা আছে। তো ওই চ্যাপ্টার থেকে আমি গোটা টেস্ট পেপার ঘেটে দেখেছি, দাদা পুরো ঘেটে দেখে নেবে যে কোন কোন প্রশ্নগুলো এই বছর আসতে পারে, বড় প্রশ্ন।
তো সেই প্রশ্নগুলো তোমাদের বলে দেবে যে তোমরা বাড়িতে তো অঙ্ক করছো এই চ্যাপ্টারের, কিন্তু এই চ্যাপ্টারের এই অঙ্কগুলো এই বছর মাধ্যমিক আসার চান্স বেশি আছে। তো সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমরা সেই জেনে যাবে। অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো ওই রবিবারে পরীক্ষার আগে কিন্তু প্রতিদিন ওই দুদিন লাইভ ক্লাসে দাদা তোমাদের ওই টেস্ট পেপার ঘেটে নিয়ে বড় প্রশ্ন বলে দেবে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, বাড়িতে প্র্যাকটিস করবে। আর শর্ট কোশ্চেন তো লাইভে সমাধান করানোই হবে, নিয়মিত কন্টিনিউয়াসলি শর্ট কোশ্চেন আমাদের লাইভে কিন্তু প্র্যাকটিস চলতে থাকবে। ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন যদি থাকে ওই চ্যাপ্টারে সেগুলো ডিসকাস। এন্ড অনেকে ত্রিকোণমিতির কথা বলছে, ত্রিকোণমিতি কোনো ম্যাটারই নেই, ও কোনো ব্যাপারই না ওটা। ঠিক আছে, শুরু করি ত্রিকোণমিতি। আমি তোমাদের ডিটেলস কিছু কিছু জায়গাটা আমি দেখাই দেবো। ত্রিকোণমিতি খুব ইজি চ্যাপ্টার। 11-12 এ ত্রিকোণমিতি তো আরো বেটার। ঠিক আছে, এখান থেকে যে ত্রিকোণমিতি ভালোভাবে বুঝে যাবে ওখানে গিয়ে আরো ইজি, ওখানে তো ধামাকা। 11 এ গিয়ে তো ত্রিকোণমিতি ধামাকা চলে। ওকে, ওই জায়গাটাতে বেস্ট তোমাদের বেস গঠন হবে ক্লাস 10 এ, আর ত্রিকোণমিতিতে মেইন জায়গাটা আছে ক্লাস 11 এ। ঠিক আছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমার শোনা যাচ্ছে। তো স্যার যেটা বলছিলাম, মোটামুটি ওদের আমরা আইডিয়া দিয়ে দিলাম আমাদের পড়াশোনা কিরকম এগোবে, আর হচ্ছে মাইকটা কোথায়, হ্যাঁ, আমাদের পড়াশোনা কিরকম এগোবে, আর হচ্ছে 2 মাস আমরা ওদের কিভাবে পড়াবো, রুটিন সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র আগামী সোমবার থেকে আপনার ক্লাস শুরু হচ্ছে। তো জীবন বিজ্ঞানে আপনি ওদের কিভাবে পড়াবেন আর কি কি ওদের প্রোভাইড করবেন, টেস্ট পরীক্ষার আগে কি কি করাবেন সেটা একটু আপনি ওদের একটু বলে দিন। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পুরনো যে কনসেপ্ট, যে ক্লাসগুলো আমি থরলি নিয়েছি আগের ব্যাচে, সেই ক্লাসগুলো কিন্তু দেখতে হবে। যখনই যে কনসেপ্টে, এখন তোমরা নতুন স্টুডেন্ট হও বা পুরনো স্টুডেন্ট হও, তোমরা এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, বছরের প্রায় অর্ধেক একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি। আমি আশা করব সবাই কম বেশি পড়াশোনা করেছো, এবং তোমাদের কারুর কম কারুর বেশি একটা মোটামুটি একটা কনসেপ্ট বিল্ডিং, পড়াশোনা একটু মুখস্থ করা, এগুলো হয়েছে। তাও যাদের যেটা অভাব রয়েছে সেটা কিন্তু পুরনো রেকর্ডেড ক্লাসগুলো অবশ্যই দেখো, কারণ কনসেপ্ট তৈরি না হলে শুধু মুখস্থ করে কোনো লাভ হবে না, আর শুধু কনসেপ্ট ক্লিয়ার হয়ে একদমই মুখস্থ না করেও কিন্তু লাভ হবে না। দুটোই আমাদের একসাথে চাই। ঠিক আছে, আমাদের এটা একটা সীমাবদ্ধতা। এই সায়েন্সের বিষয়গুলো তো অ্যাপ্লাইড, মানে অ্যাপ্লাইড সায়েন্স, অ্যাপ্লাইড সাবজেক্ট, মানে এগুলো শুধু থিওরি দিয়ে হয় না, এগুলো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। এবার আমাদের এখন হয়তো হাতে কলমে করার প্র্যাকটিক্যালের সেই সুবিধাটা নেই, হয়তো হায়ার ক্লাসে গিয়ে আমরা সেই প্র্যাকটিক্যাল গুলো করব, তখন দেখবে এখন যেটা বোরিং লাগছে পড়তে, যে কি করছি ভাল লাগছে না। হ্যাঁ, ট্রান্সপিরেশন পড়ছো ক্লাস 9-এ, যে বাবা পরের পর থিওরি করতে হচ্ছে, তখন যখন একটা গাছ নিয়ে তোমরা কিভাবে রেসপিরেশন হচ্ছে, ট্রান্সপিরেশন হচ্ছে, এগুলো যখন করে দেখবে হাতে, তখন দেখবে ওই যে জিনিসটা ক্লাস 9-10-এ বোরিং লাগছে, 11-12-এ গিয়ে মনে হচ্ছে যে আরে বাবা কি ইন্টারেস্টিং ব্যাপার। সেটা ভৌত বিজ্ঞানের জন্য প্রযোজ্য, সেটা অঙ্কের জন্য প্রযোজ্য। এবার ফলত যখন আমরা এখন প্র্যাকটিক্যালটা করতে পারছি না বা হাতে কলমে সুযোগটা নেই, আমাদের শুধু মুখস্থর কথা ভাবলে হবে না, মুখস্থ করতে হবে, তার সাথে কনসেপ্ট বিল্ড আপটা অত্যন্ত দরকার। দুটোই খুব প্রয়োজন একই সাথে। তাহলে সেটা আমাদের কি প্রোভাইড করবে? আমাদের এই আগের বিবর্তন ব্যাচের ক্লাসগুলো, থিওরির ক্লাসগুলো, বইয়ের টেক্সট, আমাদের নোটস গুলো, এগুলো তৈরি করো। এইখানেও রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে না, এটা অর্ধেক রাস্তা, যে কারণে আমরা জুলাইয়ের মধ্যে আমরা শেষ করলাম পুরো সিলেবাসটা। এর পরের অংশটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তুমি একটা কোশ্চেন পড়েছো, তুমি টপিক পড়েছো, তুমি কোশ্চেন অ্যান্সার পড়োনি, কিন্তু তুমি বইতে বা নোটসে যেগুলো পড়েছো, তোমরা সবাই পড়েছো, টপিক পড়েছো। এইবার প্র্যাকটিস করতে গিয়ে তোমরা জানতে পারবে যে কোশ্চেনটা কিভাবে আসছে। অনেক টপিক আছে যেগুলো ফ্ল্যাট কোশ্চেন হয়, যে এটা কি বলো, পিবিআর কি বা জেএফএম কি, ডিরেক্ট কোশ্চেন। আবার কিছু কোশ্চেন ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ, সোজাসুজি বলতে পারে যে লিঙ্গ নির্ধারণে, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা আলোচনা করো, দিল না সোজা কোশ্চেন, দেওয়ার দরকারও নেই, আমরা তো কনসেপ্ট তৈরি আছে আমাদের। হয়তো এরম কোশ্চেন একটু ঘুরিয়ে দিল, যে মানে মাধ্যমিকেরই কোশ্চেন আমি বলছি, কয়েক বছর আগেকার কোশ্চেনটা এরম ছিল যে কন্যা সন্তান জন্মের জন্য এখনো মাতাকেই দায়ী করা হয় বিভিন্ন, এখনো প্রত্যন্ত বিভিন্ন এলাকায়। এই বক্তব্যটি কি বৈজ্ঞানিকভাবে যুক্তিসম্মত? তুমি যথার্থতা আলোচনা করো, মানে এরকম একটা কোশ্চেন, আমি তো হুবহু বলতে পারলাম না। এবার এইটা কিন্তু আসলে ওই কোশ্চেনটাই, যে লিঙ্গ নির্ধারণের ভূমিকা, এই কোশ্চেনটা আসলে যত আমরা কোশ্চেন দেখবো না, তত কিন্তু আমাদের এই যে এই ঘুরিয়ে কোশ্চেন গুলোর মধ্যেও যে আসল কি জানতে চাইছে, এটা আমাদের কাছে স্পষ্ট হবে। ফলত সেইটা আমাদের এবার করতে হবে, যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ, বা আমার ক্ষেত্রে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে ওই ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টারের জননের আগে অবধি আমরা যেটা করব, ওই থিওরিটাও একটু বুঝবো, এবং তারপর রিপিটেটিভ ডাউট ক্লিয়ারেন্স।
তোমরা যখন আমি পড়াবো বা নবীন স্যার পড়াচ্ছেন বা ম্যাথ স্যার তোমাদের অঙ্কটা বোঝাচ্ছেন, এইটা খুব কমন প্রবলেম, তোমরা তখন ভাবে আরে খুব সোজা টপিক, কোনো ব্যাপার না, বুঝে গেছি সব। এবার তোমরা তো সেই দিনই পড়ে ফেললে না ব্যাপারটা, তোমরা তো ওটা ফেলে রাখলে 2 দিন 3 দিন 4 দিন, তারপর যখন আবার ওটা পড়তে গেলে তখন মনে হলো আরে স্যার কি বলেছিলেন ভুলে গেছি, ওটা ঠিক আরেকবার ডাউটটা একটু ডাউট রয়ে গেছে। তার জন্য যেটা করতে হবে রিপিটেটিভ ডাউট ক্লিয়ারেন্স। যখন তোমরা পড়বে তখন তার যে কোশ্চেন ডাউট ফেস গুলো, করাটা। সেই ডাউট গুলো ক্লিয়ার রাখতে হবে, ক্লিয়ার করতে হবে, সলভ করতে হবে, এই আর কি। তার মানে হ্যাঁ, জীবন বিজ্ঞানের ওদের ক্লাসগুলো কিরকম চলবে সেটা আমি একটু সামারি করে দিই স্যার ওদের জন্য। যে অবশ্যই হ্যাঁ। তোমাদের আগামী সোমবার থেকে মানে কালকের পরের দিন থেকেই জীবন বিজ্ঞান প্রথম থেকে ক্লাস শুরু হচ্ছে, একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে, তাই তো স্যার? হ্যাঁ, তো স্যার সবার প্রথমে তোমাদের গোটা প্রথম চ্যাপ্টারটা শেষ করাবেন এবং তারপরে কোষ চক্র কোষ বিভাজনটা পড়াবেন। এইটা যেই শেষ হয়ে গেল তারপরে স্যার টেস্ট পেপার সমাধান শুরু করে দেবেন তারপরে, তাই তো স্যার? হ্যাঁ, কিন্তু এটা তো লাইভ ক্লাসে চলছে, কিন্তু আমরা যে ওই যে রবিবারের রুটিন বানিয়ে দিয়েছি হোমওয়ার্ক বা পরীক্ষা, সেটা কিন্তু দিতে হবে। আমরা যদি একটু আমরা শিফট করে যাই একবার মনে বুঝিয়ে দেওয়ার জন্য, যে আমাদের এই রুটিনটাতে একবার যদি শিফট করে যায়, এখানে দেখতে পাচ্ছি জীবন বিজ্ঞান আগামী 18ই আগস্ট আমার জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ এই চ্যাপ্টারটা আছে। এবার এটা 5 নাম্বার চ্যাপ্টারের একটা ছোট্ট অংশ, তাই তো স্যার? হ্যাঁ, জীব বৈচিত্র্য সংরক্ষণ। তো তোমরা কি করবে, স্যার তো লাইভ ক্লাস করাচ্ছে, তার পাশাপাশি বাড়ি থেকে এই যে চ্যাপ্টারটা আছে আমাদের, এই চ্যাপ্টারের জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ এই অংশটুকুটা স্যারের ক্লাস করে নিলে, বা যদি তোমার আগে থেকে বোঝা থাকে সোজা চ্যাপ্টার এটা, তো তুমি কি করতে পারো, নোটস পড়ে নিলে। এই রুটিনটা কিন্তু মানবে, মানে পরীক্ষাটা আমাদের এই রুটিন অনুযায়ী দিতে হবে, এটার জন্য বাড়িতে প্রস্তুতি নিতে থাকবো। আর লাইভ ক্লাসে আমি সরাসরি টেস্ট পেপার শুরু করছি, অঙ্ক স্যারও টেস্ট পেপার শুরু করছে, কিন্তু জীবন বিজ্ঞান স্যার আগে প্রথম চ্যাপ্টারটা এবং কোষ চক্র কোষ বিভাজন ডিটেলসে বুঝিয়ে দেবেন, তারপর তোমাদের কিন্তু স্টার্ট হবে। আই থিংক ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার যদি কারো মনে আরো কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞেস করতে পারো এবার আমাদের কাছে বা স্যারদের কাছে। আচ্ছা আমি একটা কথা বলি, একটা জিনিস, সেটা হচ্ছে আমি একটা স্টুডেন্টের জন্য আমার জীবন বিজ্ঞানের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, এটা প্রতিটা স্টুডেন্টের জন্য, এবং আমি ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেকেও সাবমিট করে আমি প্রত্যেকেরটাই চেক করব। সেটা হচ্ছে চোখের যে মানব চক্ষুর যে লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র এবং প্রতিবর্ত পথের যে লম্বচ্ছেদের যে আমাদের চিহ্নিত চিত্র, এই দুটো ছবি যে খুব ইম্পর্টেন্ট, এই দুটো যদি তোমরা প্র্যাকটিস করে যাও একটা 5 নম্বর তোমাদের হাতের মুঠোয়। আমরা কি করব তাহলে, তোমাদের সবার জন্য টাস্ক, বুঝতে পারলে আজকে কোনো পড়াশোনা করিনি কিন্তু একটা তোমাদের রাস্তা দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা এই 3 মাস পড়াশোনা করব। অনেকে মনে হতে পারে 3 মাসে তো দাদারা পড়াশোনার অনেক প্ল্যান দিল, অনেক কষ্ট হবে, কিন্তু কষ্ট তো বাবা করতেই হবে। জীবনে যদি সফল হতে চাও তোমাকে পরিশ্রম করাটা শিখতেই হবে, এবং ক্লাস 10 এখন থেকে তোমাদের পরিশ্রম করাটা শিখতে হবে এখন থেকে, কেমন? আর 3 মাস পরে টেস্ট পরীক্ষা, কিচ্ছু করার নেই। যাদের মনে হচ্ছে অনেক পড়তে হবে, পড়াশোনা করতেই হবে, নাহলে তুমি যদি এখন থেকে পরিশ্রম করা না শিখো না, পরবর্তীতে জীবনে গিয়ে তোমাকে আরো অনেক প্রবলেম ফেস করতে হবে। জীবনে যাতে ভবিষ্যতে কোথাও তোমরা না আটকাও, সেই জন্য এখন থেকে যাতে পরিশ্রম করার অ্যাটিটিউডটা তোমাদের মধ্যে চলে আসে, সেই জন্য আমাদের এই জিনিসগুলো করা। বাকি আমি পুরো সামারি করে দিচ্ছি আজকের ক্লাসের। টার্গেট ফিক্স করো, কত পার্সেন্ট নাম্বার তোমার চাই, সেটাকে কাগজে লেখো, দেয়ালে আটকে দাও, আমাকে ছবি পাঠিয়ে দেবে, নাম্বার দিয়ে দিয়েছি আমি, অবশ্যই ছবি পাঠাবে, এটা কাজ করবে। এটা না করলে ওই নাম্বার কোনোদিনই পাবে না, ওর কাছাকাছি নাম্বার পেতে গেলে এটা করতেই হবে, কেমন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার ভিজুয়ালাইজ করবে তোমার রেজাল্ট ভালো হয়েছে এবং তুমি যা যা পড়েছো সেগুলোই পরীক্ষায় এসেছে, তুমি সুন্দর করে লিখে আসতে পেরেছো, এবং তোমার রেজাল্ট ভালো হওয়ার জন্য তুমি কতটা খুশি, তোমার প্যারেন্টস কতটা খুশি, কি কি ভালো জিনিস তোমার সাথে হতে পারে সেগুলো একটু কল্পনা করবে। তারপর আমরা আসবো অ্যাকশন প্ল্যান, যে আজকে সারাদিন আমাকে কি কি পড়াশোনা করতে হবে, সেইগুলো আমরা এবার ভেবে নিয়ে সেই পড়াগুলো স্টার্ট করে দেব। আরেকটা কাজ তোমরা করবে, আমি জানি না কতজন তোমরা করতে পারবে, বাট এটা খুবই এফেক্টিভ জিনিস। প্রতিদিন রাতে ঘুমানোর আগে, সারাদিন তুমি যাই করো না কেন, রাতে ঘুমানোর আগে একবার জাস্ট ভাববে যে আচ্ছা আজকে সারাদিন আমি এই জিনিসগুলো ভেবেছিলাম, এগুলো কি আমি করতে পেরেছি? যদি করতে পারি তাহলে খুব ভালো, বেশ, আমি আমার লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং নিশ্চয়ই আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। যদি কোনো কারণে তুমি সেই জিনিসগুলো না করতে পারো, হতেই পারে কোনো কারণে, ধরো যে মা আজকে এই কারণে আমি এই পড়াটা করতে পারিনি, বা আজকে আমি পড়া করা বাদ দিয়ে আমি বন্ধুর সাথে ঘুরতে চলে গিয়েছিলাম, বা আমি মোবাইল ঘাঁটতে শুরু করে দিয়েছিলাম, তো দেখবে যে আজকে সারাদিন আমি কি কি ভুল করেছি, এই ভুলগুলো করলে তো আমি অনেক খারাপ দিকে চলে যাব।
বা আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না, তারা ফিক্স করবে যে আগামীকাল থেকে এই ভুলগুলো আমি একদমই করব না, আগামীকাল থেকে যেন একদম ঠিকঠাক আমি চলি, এরকম অ্যাটিটিউড নিয়ে ঘুমিয়ে পড়বে। এই কাজটা প্রতিদিন করবে, কেমন? আর চিন্তা একদমই করবে না, কেমন? মাধ্যমিকের রেজাল্ট যেমনই আসুক না কেন, মাধ্যমিকে যদি পরিশ্রম করা শিখে যাও, দেখো মাধ্যমিকে ভালো রেজাল্ট করা কারোই খুব একটা বড় স্বপ্ন নয়, সবারই ইচ্ছা আছে হ্যাঁ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবো। তোমার স্বপ্ন নিশ্চয়ই আলাদা, অনেকের স্বপ্ন আমি ডাক্তার হব, অনেকের স্বপ্ন আমি ইঞ্জিনিয়ার হব, অনেকের স্বপ্ন আমি একজন টিচার হব, অনেকের স্বপ্ন হয়তো আমি ড্যান্সার হব, আমি সিঙ্গার হব, কারো হয়তো অ্যাক্টিং এ যাওয়ার ইচ্ছা আছে, এক একজনের এক এক স্বপ্ন, অনেকের বিজনেস করার ইচ্ছা আছে। তুমি পরবর্তী জীবনে যাই করো না কেন, তোমাকে পরিশ্রমটা করতেই হবে, এবং বুদ্ধি এটা কিন্তু সব জায়গাতেই প্রয়োজন। তো সেই বুদ্ধির যাতে বিকাশ হয়, পরিশ্রম করা যাতে শিখে যাও, সেই জন্য এই মুহূর্তে তোমার একটাই লক্ষ্য, জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, 6 মাস পর আছে, 3 মাস পর টেস্ট পরীক্ষা, এখানে আমি ভালো করব। আর এই পরীক্ষা যদি ভালো করতে পারো, বিশ্বাস করো পরবর্তী জীবনে তুমি অনেক কনফিডেন্স পাবে। আরে মাধ্যমিকে আমি 90% উপরে আনছি, আর আমি জাস্ট এই সিম্পল জিনিস এটা করতে পারছি না, এটাতে আমি ভয় পাচ্ছি, অটোমেটিক্যালি নিজেতে কনফিডেন্স আসবে। আর যদি মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়, তোমার পরবর্তী দিনে তুমি ভাবে আমি মাধ্যমিক ভালো রেজাল্ট করিনি, কিছু করিনি, ওই অ্যাটিটিউডটাই আসবে না বড় কিছু করার। তো বড় কিছু তখনই করতে পারবে যখন তুমি ধাপে ধাপে আগাবে। তো প্রথম ধাপ মাধ্যমিক, এই ধাপটাকে ভালোভাবে ক্লিয়ার করো, এটা বলেই আজকের ক্লাস আমি শেষ করছি। আর কারো যদি কোনো ডাউট থেকে থাকে, লাস্ট আমরা ডাউট একটু নিয়ে নিচ্ছি কমেন্টে। সবাইকে গুড নাইট, ভালো থেকো, আগামীকাল থেকে পড়াশোনা ভালো করে শুরু করো।